আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। পবিত্র মাহে রমজানুল মুবারক চলছে। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এই রোজাকে ফরজ করেছেন। সাধারণ মুসলমানরা প্রাণপণ চেষ্টার সাথে তারা এই সিয়াম পালনকে চেষ্টা করছে। আজকে আমরা এই রমজানুল মুবারক এর মাসআলা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা রোজা রাখি, কিন্তু রোজা রাখার পরে আমাদের সামনে কিছু বিষয় সামনে চলে আসে, যেগুলো মাসআলা, এমন কিছু বিষয় চলে আসে যেগুলোর সঠিক মাসআলা আমাদের জানা না থাকলে আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা বিভ্রান্তির শিকার হই। বিশেষ করে রমজানের কিছু মাসআলা যদি এটা আমাদের জানা না থাকে, তা রমজান শুরু হওয়ার পরেও, রোজা রাখার পরেও দেখা যায় মনের ভিতরে বিভিন্ন সংশয় থাকে। তো আজকে আমরা সেই রমজানের মৌলিক কিছু মাসআলা সম্পর্কে আলোচনা করব। রোজার শুরুর দিক থেকে যদি আমরা চিন্তা করি, কিছু মাসআলা নিয়ে আলোচনা করি। রমজান মাস যখন শুরু হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ছিল, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা রোজা রাখো চাঁদ দেখে, এবং রোজার পরে ঈদ করো, অর্থাৎ ইফতার করো। ইফতার মানে হচ্ছে রমজান শেষ করো, অর্থাৎ ঈদ উল ফিতর তোমরা পালন করো চাঁদ দেখে। অর্থাৎ যখন চাঁদ উঠবে তখনই কেবল আমরা রোজা রাখা শুরু করব, এবং যখন চাঁদ নতুন করে আরেকটা উঠবে শাওয়ালের, তখনই আমরা রোজা শেষ করব। তো এরকম যদি কখনো হয়, আকাশ মেঘাচ্ছন্ন, বা এক ব্যক্তি দেখেছে কিন্তু তার সাক্ষ্য কেউ গ্রহণ করছে না, সে ভালো কিন্তু তার সাক্ষ্য কেউ গ্রহণ করছে না, এবং সে নিশ্চিতভাবে দেখেছে যে আকাশে রমজানের চাঁদ উঠেছে, তাহলে ওই ব্যক্তির জন্য রোজা রাখাটা ফরজ হয়ে যাবে। যিনি দেখেছেন তার এই সত্যতা কথা যদি অন্য কোনো মুসলমানরা দেখেন, বিশ্বাস করেন, তাহলে অন্যদের উপরও রোজা ফরজ হবে। কিন্তু যদি সে সঠিক সলেহ সৎ হওয়ার পরেও তার কথা কেউ বিশ্বাস না করে কোনো কারণে, তাহলে যেহেতু সে নিজে একা দেখেছে, তার ক্ষেত্রে রোজা অবশ্যই ফরজ হবে, অন্তত সে দিন অবশ্যই রোজা রাখতে হবে তার জন্য। আরেকটা মাসআলা, সেটা হচ্ছে রোজা রাখার পরে আমরা যখন সেহরি খাই, তখন আমরা নিয়ত করতে হয় আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজের কবুল হওয়া না হওয়া এটা নিয়তের উপরে নির্ভরশীল। এই হাদিসটা অনেকভাবেই ব্যাখ্যা করা যায়। এখানে আমি একটা ব্যাখ্যা করলাম। ওই কাজ কবুল হওয়া না হওয়া নিয়তের উপর নির্ভরশীল, এটা একটা ব্যাখ্যা। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। তো রোজা এটা একটা ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রে স্বতন্ত্র স্পেশালিস্ট আলাদাভাবে, মানে এটার জন্য আলাদাভাবে আপনাকে নিয়ত করতে হবে। স্পেসিফিক আপনাকে নিয়ত করতে হবে, রোজার নিয়ত করতে হবে যে আজকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো। এই নিয়তটা আপনাকে করতে হবে। কারণ আমরা পানাহার থেকে অনেক সময় বিরত থাকি, সফরে থাকি, ট্রাভেলে থাকি, ট্যুরে থাকি, আমরা বিভিন্ন সময় বা সাধারণ পরিবেশে থাকি যেখানে আমাদের কোনো কিছু খেতে পারি না, আমরা উপাস থাকি। তো সেখানে কিন্তু রোজা ওইটা হয় না, কারণ এই নিয়ত নেই। আমরা যে উপাস থাকতেছি, এই ক্ষেত্রে আমাদের নিয়ত এটা এই জন্য নয় যে আমি রোজা রাখছি, এই জন্য ওইখানে সওয়াব পাওয়া যায় না। কিন্তু রোজার বেলায় যেহেতু এখানে আপনি উপাস থাকবেন, সারাদিন না খেয়ে না পানাহার করে স্ত্রী থেকে বিরত থাকবেন, তো সুতরাং এই সব কিছু বিরত কেন থাকছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য রোজার নিয়ত করতে হবে, তাহলেই কেবল আপনার রোজাটা সহি হবে। এই জন্য যে কোনো কাজের ক্ষেত্রে নিয়ত করাটা ফরজ। নিয়ত মানে হচ্ছে মনে মনে সংকল্প করা যে আমি আজকের দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো। এই জিনিসটাই যথেষ্ট, না মনে মনে করলেই হলো। আপনি সেহরি খাচ্ছেন, এর দ্বারাই বোঝা যায় যে আপনারা আজকে রোজা রাখবেন। কারণ সেহরি, আপনার যে রোজা রাখার নিয়ত নাই থাকতো, তাহলে আপনি এত ভোর রাতে সেহরি খেতেন না। তো এটাই নিয়তের একটি আলামত। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেক সময়
এই নিয়তটা মুখে বলাকে জরুরি মনে করি, আবার কেউ কেউ আরবিতেও বলে থাকি। আসলে কোরআন এবং সুন্নাহ বা হাদিসের নির্ভরযোগ্য বা কোনো ফিকহের কোনো নির্ভরযোগ্য কোনো কিতাবে নিয়ত মুখে বলতে হবে, আরবিতে বলতে হবে, এরকম কোনো কথা নেই। আরবিটা কোত্থেকে আসলো? আমরা যেটা পড়ি আমাদের প্রচলিত সমাজে বেশি, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদানিল মুবারক ফরদান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই ধরনের যত আরবিতে নিয়ত আছে এটা আসলো কোত্থেকে? আসলে কোরআন এবং সুন্নাহ এটা এসেছে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আরবদের থেকে। তো আরবরা এই যে নিয়ত আমরা বলেছি যে মনে মনে সংকল্প করা, মনে মনে বলা, যেমন আমি কি বলবো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, আমি আগামীকালকে রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে আমরা কথাটা বললাম, এটা আমরা বাঙালি এই জন্য বাংলায় বললাম, কিন্তু আরবরা যারা, তারা যখন এই কথাটাই, এই মনের এই কথাটাই যখন তারা বলতেন, সেটা আরবি হবে। কি আরবিতে হতো? নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদানিল মুবারক, আমি আগামীকালকে রমজানের মুবারকের মাস থেকে রোজা রাখার নিয়ত করছি। এই সেম একই কথা। এখন তারা আরব, তারা আরবিতে বলতেন, এই কথাটাই তারা বলছেন, তো এটা কিতাব আকারে এইভাবে চলে আসছে। আসলে বিষয়টা নিয়ত এরকম না, কোরআন হাদিসে এরকম আরবিতে আসছে এটা না, বরং এটা তাদের কথা। তারা আরব, তারা আরবিতে বলতেন, আমরা বাঙালি, আমরা বাংলায় বলবো, আমরা বাঙালি মনে, বাংলা ভাষায় আমরা মনে মনে এটা করব। তো এত ল্যাঙ্গুয়েজের পার্থক্য, মূল বিষয়টা হচ্ছে নিয়ত করা। সেটা আপনি যে ল্যাঙ্গুয়েজে করেন, আরবি, বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু, এনি ল্যাঙ্গুয়েজ আপনি করতে পারেন। মনের মাইন্ড আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা আপনি করতে পারেন, বাট আপনাকে নিয়ত করতে হবে যে আমি রোজা রাখবো, সেটা মুখে হোক, বলে হোক, যেভাবে হোক। আরেকটা মাসালা, সেটা হচ্ছে রমজানের যে রোজাটা, এটা হচ্ছে ফরজ রোজা। রোজা তিন ধরনের, একটা হচ্ছে ফরজ রোজা, আর একটা হচ্ছে ওয়াজিব রোজা, আর এক ধরনের রোজা হচ্ছে নফল রোজা। রমজানের যে রোজাটা, সেটা হচ্ছে ফরজ রোজা। আর অন্য সময়ের সাধারণ যে রোজাগুলো আমরা সোমবারে রাখি, কেউ কেউ বৃহস্পতিবারে রাখি, মাসের 14-15 তারিখে রাখি, শাওয়ালের রোজা রাখি, আশুরার রোজা রাখি, শবে বরাতের রোজা রাখি, এই ধরনের যে রোজাগুলো আছে এগুলো হচ্ছে নফল রোজা, এগুলো হচ্ছে নফল। আর একটা হচ্ছে ওয়াজিব, সেটা হচ্ছে ওই যে আমরা কেউ কেউ মনে মনে নিয়ত করি, নজর করি, মান্যত করি যে আমার এই কাজটা হলে আমি একটা রোজা রাখবো। এরকম যদি কেউ প্ল্যান করলো বা মান্যত করলো আল্লাহ সন্তুষ্ট, আল্লাহকে সামনে রেখে, আল্লাহর উদ্দেশ্যে, তাহলে এই রোজাটা হচ্ছে ওয়াজিব রোজা। তাহলে রোজা হলো তিন প্রকার, একটা হচ্ছে ফরজ যেটা রমজান মুবারক, দ্বিতীয় হচ্ছে ওয়াজিব যেটা নজর মান্যতের রোজা, কোনো কাজ হাসিল হলে রোজা রাখবো, আর আরেকটা হচ্ছে নফল রোজা, যে সাধারণ যে আমি যেগুলো বললাম, ঐচ্ছিক, রাখলেও রাখতে পারি, না রাখলেও অসুবিধা নেই। এই ফরজ রোজা এবং নফল রোজার ক্ষেত্রে নিয়ত, সব রোজার ক্ষেত্রে আপনাকে নিয়ত করতে হবে, বাট এই দুই রোজার ক্ষেত্রে আপনাকে নিয়ত, আপনি যদি সেহরির সময় না করে, সেহরির সময় ইফতার খেলেন, তখন আপনি নিয়ত করেননি, এখন আপনি 9টা, 10টা, 11টা, 11:30টাও যদি বেজে যায়, তাহলে জাওয়ালের আগ পর্যন্ত, দ্বীপ্রহরের হওয়ার আগ পর্যন্ত আপনি নিয়ত করার সুযোগ আছে। আপনি যদি 11টা পর্যন্ত নিয়ত করেন নেই কিন্তু কোনো কিছু খানও নেই, এক ফোঁটা পানিও খান নাই, সেহরির যখন সময় শেষ হলো তখন থেকে নিয়ে বেলা 11টা পর্যন্ত, 11:30টা পর্যন্ত আপনি কিচ্ছু খাননি, এক ফোঁটা পানিও খাননি, পুরাই উপাস ছিলেন, এখনও নিয়ত করেন না আজকে রোজা রাখবেন কি রাখবেন না, আপনি ইচ্ছা করলে এই 11:30টার সময়ও আপনি নিয়ত করতে পারেন, ঠিক আছে আজকে যেহেতু সারাদিন আমি না খাওয়া, এখন থেকে আমি সারাদিনে রোজার নিয়ত করলাম আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলেই কিন্তু আপনার রোজাটা হয়ে যাবে। এটা হচ্ছে ফরজ এবং নফলের ক্ষেত্রে। কিন্তু ওয়াজিবের ক্ষেত্রে কিন্তু আপনাকে সে শুরু থেকেই নিয়ত করতে হবে, অর্থাৎ সাহারি থেকে আপনাকে নিয়ত করতে হবে যে আমি আজকে সারাদিনে আমি রোজা রাখবো, এটা সেহরির সময় আপনাকে নিয়ত করতে হবে। আর 11টা, 11:30টা পর্যন্ত, অর্থাৎ জাওয়ালের আগ পর্যন্ত, দ্বীপ্রহরের আগ পর্যন্ত যেটা আমরা বললাম, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যদি আপনি এই পর্যন্ত সুযোগ আছে, কিন্তু যদি আপনি 9টা, 10টা, 10:30টার মধ্যে নিয়ত করে ফেলেন যে আমি নিয়ত করে ফেলছি, তাহলে কিন্তু এই নিয়ত আর ভাঙা যাবে না, এখন আপনি রোজাদার হয়ে গেলেন। রমজানের মাসে যদি হয় তো আপনি রোজাদার হয়ে গেলেন, নফল অন্য সময়ের যদি হয় তাহলেও রোজাদার হয়ে গেলেন।
যদি রমজান মাসে হয়, আপনার রোজাদার হয়ে গেলেন, রমজান মাসে রোজা এখন যদি আপনি ভাঙেন নিয়ত করার পরে, যদি ইচ্ছাকৃত হয় কাফারা আসবে, কাজাও আসবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে হয় কাজা আসবে অনলি। আর যদি নফলের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনার যদি ইচ্ছাকৃত ভাঙেন তাহলে একটা কাজা আসবে, সেক্ষেত্রে কোনো কাফারা আসবে না। তাহলে কি বুঝলাম আমরা, যে রোজার নিয়তটা আমাদের ফরজ এবং নফলের ক্ষেত্রে দ্বিপ্রহরের আগেও আমরা করতে পারবো। আর ওয়াজিবের ক্ষেত্রে আমাদের সেহরি থেকেই নিয়ত করতে হবে। নিয়তের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে রমজানের মোবারকের 30টি দিন এক এক দিন এক একটা রোজা আমাদের রাখতে হয়। প্রত্যেক দিনে আলাদা আলাদা ইবাদত, প্রত্যেক দিনের আলাদা আলাদা 30টি রোজা 30টি ইবাদত। এক্ষেত্রে প্রত্যেকটি রোজার জন্য আলাদা আলাদা আপনাকে নিয়ত করতে হবে। আপনি পহেলা রমজান চলে আসছে, আপনাকে আলাদা নিয়ত করতে হবে যে আজকের এই দিনে আমি রোজা রাখবো। দ্বিতীয় রমজানে আলাদা নিয়ত করতে হবে, তৃতীয় দিনে আলাদা নিয়ত করতে হবে। সমষ্টিগতভাবে আপনি একসাথে নিয়ত করে ফেললেন এই পুরো রমজান রোজা রাখবো, এই এক নিয়তের দ্বারা আপনার প্রতিদিনের নিয়ত আদায় হবে না। যেহেতু প্রত্যেকটা আলাদা ইবাদত, প্রত্যেকটা আলাদা ইবাদতের জন্য পৃথক পৃথকভাবে নিয়ত করতে হবে। আরেকটা মাসালা, সেটা হচ্ছে সেহরি খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, কেননা সেহরি খাওয়া হচ্ছে সুন্নত। সেহরি খাওয়ার ক্ষেত্রে আমরা যদি এক ঢোক পানি দিয়েও সেহরি খাই, আমাদের সেহরি সুন্নত আদায় হয়ে যাবে। এক ঢোক একটা খেজুর দিয়ে খেলেও সেহরি আদায় হয়ে যাবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসলে এই রোজাটা শুধুমাত্র আমাদের জন্য ছিল না, আগেও পূর্ববর্তী উম্মতের জন্য, ইহুদি নাসারা খ্রিস্টান তাদের জন্য কিন্তু এই রোজা ফরজ ছিল। তাদের নবী যখন এসেছিলেন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে এরকম ফরজ করেছিলেন, কর্তব্য ছিল তাদের। তো তারা না খেয়ে রোজা রাখতো, সেহরিটা তারা না খেয়ে রাখতো। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যেন আমাদের এই ইবাদতটা মিল সাদৃশ্য না হয়ে যায়, যেহেতু তারা এখন নাই, ইহুদি নাসারা তারা এখন সঠিক ধর্মের উপরে নেই। তো আমাদের এখন এই ধর্মের, ইসলাম ধর্মের যে রোজাটা আমরা রাখি, এটা যেন তাদের সাথে, বিধর্মীদের সাথে মিলে না যায়। যদি তারা কেউ রাখে তাদের সাথে মিলে না যায়, যেহেতু আগে যদি তারা রাখতো সেটার সাথেও যেন মিলে না যায়, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ঢোক পানি দিয়ে হলেও তোমরা সেহরি করো। এই জন্য আমরা সেহরি চেষ্টা করব, সেহরির মধ্যে যথেষ্ট বরকত, ফাইন্না ফিস সুহুরি বারাকা, যথেষ্ট বরকত, অনেক বেশি আল্লাহ খুশি হয়ে থাকেন এই সেহরি খাওয়ার মাধ্যমে। ইফতারির ব্যাপারে বলছি। ইফতারি আমরা যখন আজান হয়ে যায়, অর্থাৎ সময় হয়ে যায়, সাথে সাথে ইফতার করা মুস্তাহাব। অনেক জায়গায় দেখা যায় ইফতারে আজান পড়ে যাচ্ছে, আজান হয়ে গেছে, কিন্তু অনেক মা বোনেরা কাজ করতে থাকেন, 2-5 মিনিট পরে তার ইফতার করেন না, এটা ঠিক না। আল্লাহ আদেশ করেছেন আপনাকে, সেহরি হয়ে এই ইফতারির সময় হয়ে গিয়েছে, আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব কণ্ঠ বলছেন, মানে হচ্ছে আল্লাহ আপনাকে আদেশ করছেন। তা আপনি কাজ করেন, মুখে একটা খাবার, একটা খেজুর বা একটু মিষ্টি জাতীয় কিছু একটা খেয়ে আপনি কাজ করতে থাকেন, কিন্তু সাথে সাথে ইফতার করাটা সুন্নাত, দেরি না করা। আমরা চেষ্টা করব ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে ইফতারি করার জন্য। মাগরিব নামাজের পরে ইফতার করা, আগে ইফতার করা। অনেক মানুষ ইফতার করে আগে মাগরিব পড়েন, তারপরে ইফতার করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা যেহেতু আমাদের জন্য সারাদিন আমরা রোজা ছিলাম আল্লাহর জন্য, ইবাদত নামাজ এটা তো আল্লাহর হক, কিন্তু আল্লাহ আমাদের উপর এত রহমশীল যে আল্লাহ বলতেছেন তোমরা আমার জন্য সারাদিন রোজা রাখছো, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে, মাগরিব পড়বে, এটা পরে আগে তোমরা তোমার মনকে খুশি করো, তোমার দিলকে ঠান্ডা করো, আগে তুমি ইফতার করো, শান্ত হও, রিল্যাক্স হও, 15-20 মিনিট পরে তুমি মাগরিব সালাত আদায় করো। এই জন্য মাগরিবের আগে ইফতার করে নাও, এটা সুন্নত। অনেক মানুষ শুধু একটু খেজুর খেয়ে, এটাও হয়, এটাও ইফতার হবে যেহেতু ইফতার হয়ে গেছে। আজান এরপরে নামাজ পড়ে নিল, সাথে সাথে এরপরে ইফতার করলো না, এটা ঠিক না। বরং ছোট্ট একটু খাবার দিয়ে হলেও আপনি আগে ইফতারটা সারেন, তারপরে মাগরিবের সালাত আদায় করেন। আরেকটা মাসালা, সেটা হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা ইফতার করবে একটি খেজুর দিয়ে হলে ইফতার করো। খেজুর না পেলে তখন আপনি অন্য যে কোনো মিষ্টি জাতীয় বা পানি বা অন্য কিছু দিয়ে ইফতার করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে তিরমিজি, মান ওয়াজাদা তামরান ফালইফতির আলাইহি ওয়া মান লা ইফতির আলা মাইন ফাইনাল মা তাহুরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস,
তোমাদের যার কাছে খেজুর আছে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, খেজুর না পেলে সে পানি দিয়ে ইফতার করবে বা আদার্স যেগুলো আছে। তিরমিজি শরীফের হাদিস এটা। তো এই জন্য আমরা অনেক খাবার আমরা আইটেম থাকবে, আমাদের সবই থাকবে, কোনো অসুবিধা নেই, বাট প্রথমে আমরা খেজুর দিয়ে ইফতার করব এবং ইফতার আইটেমে তো অবশ্যই খেজুর রাখবো। ইফতারের সময় যে দোয়া, এটা হাদিসের মধ্যে আছে, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। ইফতারি যে দোয়াটা এটা আছে, এটা সুন্নাহর মধ্যে পাওয়া যায়, আবু দাউদ শরীফের মধ্যে পাওয়া যায়। এটা আমরা পড়ে নিতে পারি এবং পড়া উচিত। এ হচ্ছে রোজার কিছু মৌলিক কিছু আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন।